হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। একে একে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে কথা বলবো কলকাতা ফুটবল লিগের ম্যাচ নিয়ে। আজকে কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, যেখানে ম্যাচটা কিন্তু গোলশূন্যভাবে শেষ হয়েছে। দু দলেই আজকের ম্যাচে মরিয়া লড়াই করেছে, তবে কোনো দলেই গোল করতে পারেনি। ডায়মন্ড হারবার এফসি কিন্তু লাস্ট তিনটে ম্যাচেই জয় পেয়েছিল, তবে আজ চতুর্থ ম্যাচে তারা কিন্তু আটকে গেল ইউনাইটেড কলকাতার কাছে। দু দলেই কিন্তু ভালো ফুটবল খেলেছে। এরপর আসবো পরবর্তী আপডেটটা হলো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া তাদের হেড কোচ হিসেবে ম্যানুয়েল মার্কোস রোকার সঙ্গে 2026 অব্দি চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে, যার অফিসিয়াল কনফার্মেশনও এফসি গোয়ার তরফ থেকে চলে এসছে। অর্থাৎ 2026 পর্যন্ত ম্যানুয়েল মার্কোস রোকাকে দেখা যাবে এফসি গোয়ার কোচের দায়িত্বে। এবার চলে আসবো পরবর্তী আপডেটটা আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। আই লিগ শেষ হওয়া 3 মাস হয়ে গেল, চ্যাম্পিয়নকে সেটা নিয়ে বহু নাটক চলেছে, তবে এবার কিন্তু আমরা অফিসিয়ালি চ্যাম্পিয়ন পেয়ে গেলাম। চ্যাম্পিয়ন হলো ইন্টার কাশি। তারা কিন্তু গিয়েছিল ক্যাসে, এবং ক্যাশ আজকে যে ফাইনাল ভার্ডিক্ট দিয়েছে সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে 2024-25 সিজনের আই লিগ চ্যাম্পিয়ন হলো ইন্টার কাশি। তারপরেই কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকেও অফিসিয়ালি ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, এবং চার্চিল ব্রাদার্স হলো রানার্স আপ। ইন্টার কাশি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল মরশুম জুড়ে। এবারের আই লিগে যে আমরা নাটক, বিশেষ করে চ্যাম্পিয়নশিপ নিয়ে দেখলাম, তা কিন্তু ভারতীয় ফুটবলের হতশ্রী অবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। চ্যাম্পিয়নকে সেটা নির্ধারণ করতে গিয়েও আমাদের দেখতে হলো ক্যাশের রিপোর্টকে। মানে আমাদের ফুটবল সিস্টেমটা কতটা পাঁকের মধ্যে রয়েছে তা কিন্তু এগুলোতেই বোঝা যায়। মানে পুরো সিস্টেমটাই গলদে ভরা। এখন তো সামনে বড় প্রশ্ন যে আসন্ন মরশুমে আইএসএল হবে কিনা, এবং সে সূত্রেই বলা যায় যদি আইএসএল হয় এবং যে প্রমোশনটা আই লিগ থেকে আইএসএল এ চালু ছিল সেটাও যদি থাকে, তাহলে কিন্তু ইন্টার কাশি এবং কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, তাকেও আমরা আবার আইএসএল এ দেখতে পাবো। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। দলবদলের বাজারে ট্রান্সফার মার্কেটে একের পর এক অ্যানাউন্সমেন্ট করে ইস্টবেঙ্গল কিন্তু সকলকে চমকে দিচ্ছে, এবং বিশেষ করে ইস্টবেঙ্গলের প্রতিটা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে যে রকম অভিনবত্ব, নতুনত্ব দেখা যাচ্ছে তা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। ইস্টবেঙ্গলের মিডিয়া টিমকে কিন্তু সেলুট করতেই হয়। প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া রাখছে। ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালি তাদের 3জন বিদেশি, মোহাম্মদ রাশিদি প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল, কেভিন সিলবে আর্জেন্টাইন ডিফেন্ডার, এবং ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফেরারার আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং এই 3জনের মধ্যে 2জন তো ইতিমধ্যেই পৌঁছে গেছেন, সাথে ডায়মন্ড টাকোসও আজকে কিন্তু ভোরের দিকে, মানে প্রায় 3টে নাগাদ কোচ ব্রুজন এবং কেভিন সিবলেও কিন্তু কলকাতায় এসে পৌঁছাবেন, এবং তারপরেই পুরো টিম কিন্তু একসাথে প্রিসিজন শুরু করবে। ইস্টবেঙ্গল শুধু দল গঠন নয়, এবার কিন্তু আসন্ন মরশুমে ভালো ফল করতে মরিয়া, এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা একেবারে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে। এখন দেখার আসন্ন মরশুমটা এলে ইস্টবেঙ্গলের এই যে নতুন নতুন অ্যানাউন্সমেন্ট, নতুন করে দল গঠন, তা কতটা পারফরমেন্সে প্রভাব ফেলে। এবার চলে আসবো মোহনবাগানের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্টের সে অর্থে বিশেষ কোনো আপডেট নেই যে মোহনবাগান নতুন কোনো অ্যানাউন্সমেন্ট বা কিছু, সেগুলো এখনো কিন্তু আসেনি। একদিকে যখন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল প্রতিদিন অ্যানাউন্সমেন্ট করছে, সেখানে মোহনবাগান কিন্তু এখনো নিশ্চুপ নিঃশব্দ। হতে পারে এটা কিন্তু ঝড়ের আগের পূর্বাভাস। তবে মোহনবাগানকে নিয়ে যে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো মোহনবাগানের সমস্ত দেশীয় খেলোয়াড়েরা 25শে জুলাইয়ের মধ্যে কলকাতায় চলে আসছেন, এবং কোচ সহ বাকি বিদেশিরা কিন্তু আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই কলকাতায় এসে যাবেন, এবং তারপরে পুরো দমে কিন্তু মেন টিম প্রি সিজন শুরু করবে। ডুরান্ড কাপেও কিন্তু মোহনবাগানের
সিনিয়র দলের বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের খেলার সম্ভাবনা রয়েছে। এমনকি দল যদি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছায় তবে কিন্তু সিনিয়র দলের অনেক খেলোয়াড়কেই আমরা দেখতে পেতে পারি ডুরান্ড কাপের স্কোয়াডে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।